নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। তবে উত্তর পূর্বের জন্য একটি বড় সুখবর রয়েছে। সংবাদের শুরুতেই 2026-এর আগেই কিন্তু গুয়াহাটিতে হবে আইআইএম এর দ্বিতীয় ক্যাম্পাস। সংসদে বিল পাস হতেই গুয়াহাটিতে আইআইএম তৈরির স্বপ্ন। আসামের জন্য ঐতিহাসিক দিন বললেন ধর্মেন্দ্র প্রধান। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, উত্তর পূর্বাঞ্চল এবং অবশ্যই অসমের জন্য কতটা সুবিধে হবে? পূর্বের রাজ্য অসমের গুয়াহাটিতে আইআইএম এর দ্বিতীয় ক্যাম্পাস হওয়ার জন্য আইন বাধা হয়ে দাঁড়াচ্ছিল। তারপরই এই আইন সংশোধন করার কথা বারবার বলেন অসমের এমপিরা এবং অসমের মন্ত্রীরা। এরপরই মোদী সরকার আর আইআইএম সম্পর্কিত যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট যে সংশোধনী বিল, সেই সংশোধনী বিল আজকে কিন্তু পার্লামেন্টে পাশ হয়ে গেল এবং সংখ্যাতত্ত্বের জেরেই আজকে কেন্দ্রীয় সরকার এই বিল পাশ করিয়ে নেয়, যার ফলে উত্তর পূর্বের রাজ্য অসমের গুয়াহাটিতে দ্বিতীয় ক্যাম্পাস আইআইএম এর দ্বিতীয় ক্যাম্পাস হবে। এর আগে শিলংয়ে বহুদিন আগে আইআইএম এর একটি প্রথম ক্যাম্পাস গঠন করা হয়েছিল, কিন্তু সেই তুলনায় উত্তর পূর্বে আর কোনো আইআইএম এর দ্বিতীয় ক্যাম্পাস হয়নি। আজকের এই বিল পাশ করার পরে আইআইএম এর দ্বিতীয় ক্যাম্পাস কিন্তু গুয়াহাটিতে হচ্ছে এবং ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের এইচআরডি মিনিস্টার আর ধর্মেন্দ্র প্রধান তিনি জানিয়ে দিয়েছেন যে আইআইএম এর যে দ্বিতীয় ক্যাম্পাস, সেই দ্বিতীয় ক্যাম্পাস কিন্তু এই বছরের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। অর্থাৎ আমরা জানি যে 2026 সালে পশ্চিমবঙ্গের সঙ্গে অসমের বিধানসভা নির্বাচন এবং অসমের মানুষের বহুদিন ধরে দাবি ছিল সেখানে একটা ম্যানেজমেন্ট একটা কলেজ করার জন্য। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের যে দ্বিতীয় ব্রাঞ্চ, সেই দ্বিতীয় ব্রাঞ্চ বা শাখা করার বহুদিন দাবি ছিল কিন্তু অসমের মানুষের। কিন্তু আইন পাশ হওয়ার মাধ্যমে কিন্তু এই স্বপ্ন কিন্তু তাদের এবার সার্থক হতে চলেছে। ইতিমধ্যেই মিনিস্ট্রি অফ এইচআরডি ধর্মেন্দ্র প্রধান তিনি জানিয়ে দিয়েছেন যে দ্বিতীয় ক্যাম্পাস করার জন্য কেন্দ্রীয় সরকার 555 কোটি টাকা প্রথম পর্যায়ে ব্যয় করবে এবং সেটা যেহেতু সংসদে তিনি বলেছেন এবং এবং সংসদে বলার জন্য হয়তো এই যে বর্ষাকালীন অধিবেশন, সেই বর্ষাকালীন অধিবেশন শেষ হওয়ার পরই হয়তো মিনিস্ট্রি অফ এইচআরডি 555 কোটি টাকা বরাদ্দ করবে। তবে দ্বিতীয় পর্যায়ে 555 কোটি টাকা খরচ করার পরে যদি না হয়, সেই ক্ষেত্রে হয়তো আরো অর্থ বরাদ্দ করতে পারে মিনিস্ট্রি অফ এইচআরডি। ইতিমধ্যেই গুয়াহাটিতে এর জমিও ইতিমধ্যেই দেখে রেখেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং এই বিল পাশ হওয়াতে অবশ্যই খুশি হচ্ছে উত্তর পূর্বের বাকি রাজ্যগুলোতেও। এই আইনের জন্য এতদিন উত্তর পূর্বে আইআইএম এর দ্বিতীয় যে শাখা, সেই শাখা খোলা সম্ভব হচ্ছিল না। এরপরে যদি মনে হয় কেন্দ্রীয় সরকার যে উত্তর পূর্বের জন্য আরো আইআইএম দেবে, তাহলে এই যে আজকে সংশোধনী বিল পাশ হয়ে গেল, তাতে আর কোনো বাধা কিন্তু রইল না। এখন দেখার যে 2026-এর আগে তড়িঘড়ি যে 555 কোটি টাকা যে বরাদ্দের কথা বলেছে, সেই বরাদ্দ কবে হয় এবং 2025-এর শেষের দিকে গুয়াহাটিতে আইআইএম এর দ্বিতীয় ক্যাম্পাসের জন্য যে ভিত্তিপ্রস্তর স্থাপন বা কাজ শুরু হয় কিনা, এখন সেটাই দেখার। তবে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়ে দিয়েছে যে টাকা বরাদ্দ হলে দ্রুত গতিতে কাজ করার জন্য তার সরকার প্রস্তুত বলে কিন্তু জানিয়ে দিয়েছেন। ধন্যবাদ। অর্থাৎ টাকা বরাদ্দ হলেই কাজ কিন্তু দ্রুত গতিতে চলবে, সে কথাই জানা গেছে। সংসদে বিল পাস হতেই কিন্তু গুয়াহাটিতে আরো এক নয়া স্বপ্ন পূরণ হতে চলেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।